আগের দিনের বেঁচে যাওয়া চিকেন দিয়ে যে এত মজার একটা চিকেন ভর্তা করা যায় এই রেসিপি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের ভর্তার রেসিপি। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেজে নেব। শুকনা মরিচ আর কাঁচামরিচ 2টাই যদি ভর্তা অ্যাড করা যায় সেই ক্ষেত্রে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিকেন। এই চিকেনটা আমার গত দিনের রান্না করা চিকেন ছিল, সেখান থেকে আমি কয়েক টুকরা চিকেন এই ভর্তাটা খাওয়ার জন্য উঠিয়ে রেখেছি। আপনাদের যদি আগের দিনে রান্না করা এরকম বেঁচে যাওয়া চিকেন থাকে সেটা দিয়ে খুব সহজে এই ভর্তাটা করে নিতে পারেন। আবার যদি চান যে না আজকের চিকেন দিয়ে ভর্তা করবেন সেক্ষেত্রে চিকেনটা একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে এরপর একটু ফ্রাই দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এখন আর কি, এই তো আমার কাজটা শেষ। এখন আমি শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে শুকনা মরিচ আর কাঁচা মরিচটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু ম্যাশ করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা পেঁয়াজ, সেটাও আমি একটু ম্যাশ করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও একটু হাত দিয়ে আলতোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলা হাত দিয়ে, যেহেতু চিকেনগুলো রান্না করা চিকেন ছিল, এটা হাত দিয়ে একটু আলতোভাবে চাপ দিলে ভেঙে যাবে। তো যাই হোক আমি হাত দিয়ে একটু আলতো করে চেপে এগুলো মোটামুটি একদম যে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো সেরকম না, একটু আধা ভাঙা করে নিলেই হবে। পরে আবার যখন হাত দিয়ে এটা ম্যাশ করব আর যেটুকু যে কি এটা গোটা থাকবে সেটাও ম্যাশ হয়ে যাবে। এক টুকরা আলু ছিল, আমি ভাবলাম সে আলুটাও দিয়ে দিই। আলুটা রেখে আর কি করব, এতে করে চিকেনের টেস্টটা আরও ভালো আসবে, একটু মাখা মাখা হবে। তো এই যে আমি সবগুলো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানোটাই কিন্তু ভর্তার মেন টেস্ট, কারণ ভর্তা যে কোনো ভর্তা যত সুন্দরভাবে মাখানো হয় এটার টেস্টটা ততটাই ভালো আসে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, যে তেলে আমি চিকেনটা ভেজেছিলাম। আমি কিন্তু একটু বেশি করেই সরিষার তেল দিয়ে চিকেনটা ভেজেছি যাতে করে এই ভর্তার টেস্টটা খুব ভালো আসে। এখন আমি আর এক্সট্রা কোনো কাঁচা তেল না ব্যবহার করে ফ্রাই যে তেলটা ছিল ভাজি সেটা দিয়ে দিলাম যাতে আমার চিকেন ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন আবার সবগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন ভর্তা। এখন আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছি যে লবণের টেস্টটা ঠিক আছে কিনা। আমার লবণের টেস্টটা একদমই পারফেক্ট ছিল। তো এই পর্যায়ে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, যে যে তেলটা ছিল সেটা থেকে আমি একটু তেল উপর দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর এই যেই তেলে আমি চিকেনটা ভেজেছি এটার একটা ঘ্রাণ থাকবে। তো সব কিছু মিলে আমার এই যে অসম্ভব মজার চিকেন ভর্তা রেডি হয়ে গেল। আপনাদের কাছে যদি ভালো লাগে, আগের দিনের বেঁচে যাওয়া মাংস অনেক সময় খেতে ভালো লাগে না, এরকম করে খেয়ে দেখবেন। অনেকেই ভাবেন চিকেনের আবার ভর্তা, সেটা কিভাবে সম্ভব। তো এভাবে করে একবার চিকেন ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।